কতকাল বাস পানিতে চলে গেল, বাচ্চা আসছে, আইসাকা আমার আম্মু আমাকে ধাক্কা দিয়া বের করে দিস, কিন্তু আম্মু আসতে পারে নাই। বাচ্চা কাঁদে, আমি কাকে আম্মু বলে ডাকবো? এগুলো দেখে সহ্য করা যায় না রে বাবা। কিসের জন্য পাগল হয়ে দৌড়াই না? ওই যে আপনাদের কুমিল্লা এলাকায় ট্রেনের ধাক্কায় বাসে মানুষ মরে গেল, ঈদের জামা কাপড় পরে আছে, ঈদের বাজার জামা কাপড় সব পরে আছে, জামা কাপড় নিয়ে যাবে আনন্দ করতে, কপাল বড় খারাপ, জামা কাপড় রাস্তায় পরে রইল, লাশ হয়ে গেল। আনন্দের জায়গায় কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আপনাদের পাশে নোয়াখালী ওমরা করতে গিয়া মা বাবা সন্তান সহ সব অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, একটা মেয়ে বেঁচে আছে, এটারে নিয়ে আসছে দেশে, জানায় না তোর মা বাবা মরে গেছে, বলছে হসপিটালে অসুস্থ। যখন আর লাশ আনতে পারে না, ওই মেয়েটাকে এতদিন খেলনা দিয়ে আনন্দ দিছে, কিন্তু যখন কানে আওয়াজ দিছে তোর আব্বু আম্মু নাই, বাচ্চাটা হাউমাউ করে কান্না করে, আমি কাকে আম্মু বলে ডাকবো, কাকে আব্বু বলে ডাকবো? কিসের আনন্দ রে বাবা? এমন একটা দিন নাই যে যুবকের লাশ নাই। তারপরও বলছি যুবক, কয়দিন আর গুনাহ করবি? মানুষের মনে শখ থাকে, সিনেমা হলের মধ্যে গেলে কি না জানি মজা, পার্কে পার্কে গেলে কি না জানি মজা। মনের শখে কম তো যাও না, এবার পায়ে হাত রেখে বলি তওবা করে ফিরে যাও। মনের শখে দাড়ি কাটছো, কি জানি মজা, এবার হাতে পায়ে অনুরোধ করে ধরে বলি এবার তওবা করো। মনে শখ লাগছে নারীদের নাচ গান দেখবা মজা, মনের শখ মিটায় নাচ গান করছো, এবার ফিরে যাও, তওবা করো। আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি আছে? আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি নাই। নিজেরাই তো মিডিয়ায় তাকায় দেখো, এমন একটা দিন নাই যে মরণের খবর আর কান্নার আওয়াজ নাই। ওদের দিকে তাকাইয়াও কি তোমার দিল নরম হয় না? ওরে ঘুমের মধ্যেও কি মরণ হতে পারে না? পারে না? এরে যুবক, ওই 3 জায়গার দোয়া নিয়ে আগাও। 1 নাম্বার জায়গা মা বাবা, 2 নাম্বার জায়গা শিক্ষক, 3য় জায়গা উলামায়ে কেরাম। এই 3 জায়গার দোয়া নিবা, কসম আল্লাহ, জীবনটা ধন্য হবে। ডাক্তার হলো, প্রফেসর হলো, ইঞ্জিনিয়ার হলো, এমপি হলো। আর এই 3 জায়গায় যদি বেয়াদবি করো, ডাক্তার হলেও জুতার বাড়ি, ইঞ্জিনিয়ার হলেও জুতার বাড়ি।